বাক স্বাধীনতাটা প্রয়োজন, কারণ সবারই তো ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আর আমরা যেহেতু স্বাধীন একটা দেশে বসবাস করছি, সবারই তো স্বাধীন মতামত থাকা দরকার। আপনি যেটা ফিল করেন আমি হয়তো বা অন্য কিছুও ফিল করতে পারি, তো দুইজনেরই হচ্ছে কথা শুনে তারপরে একটা সিদ্ধান্তে যাওয়াটা তো অবশ্যই দরকার। তখন তো আমাদেরকে হচ্ছে এক প্রকারে দমিয়ে রাখা হয়েছিল। আমরা শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর নাম মানে নিতে গেলেও ভয় পেতাম। যখন একটা চায়ের দোকানে বসে আলোচনা করা হতো, তখন হচ্ছে কেউ ভুল করেও শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর নাম নিয়ে ফেললে পাশের একজন মানুষ এসে বলতো যে চুপ থাকো চুপ থাকো, দেয়ালেরও কান আছে। কিন্তু এখন সেটা আমরা ফিল করতে পারছি না। এখন আমরা মানে তার গ্রাফিতি করে তার এই ফ্যাসিস্টের যে বিরুদ্ধে আমরা যে হচ্ছে জুতা নিক্ষেপণ বলেন কিংবা হচ্ছে বা তাদের বিরুদ্ধে যেভাবে কথা বলতে পারছি, সেটা তো আমরা আগে সেই স্বাধীনতাটা তো পাইনি, তাই না? তাই এই জন্য অবশ্যই আমাদের বাক স্বাধীনতাটা থাকা প্রয়োজন। সব যেই সরকারই আসুক না কেন, সেই সব সরকারের বিরুদ্ধে সে যদি কোনো ভুল করে থাকে, তাহলে আপনার ভেতরে যেই প্রতিভাগুলো দিয়েছেন সৃষ্টিকর্তা, সেটা আমার ভেতরে দেন। আপনার ভেতরে যে সৃজনশীলতা আছে সেটা আমার ভেতরে দেননি, তাই না? তো একটা মানুষের বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা থাকলেই সে তার ভিতরের যে ইনক্লুসিভিটি, মানে সে তার ভিতরের যে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারটা, এটা ফুটিয়ে তুলতে পারবে। এই জন্য একটা মানুষের বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা দরকার। যখন হচ্ছে আমরা কথা বলতে পারতেছি, তার যে করাপশন থেকে শুরু করে তার যে মিসম্যানেজমেন্ট গভর্নমেন্টে, যখন আমরা কথা বলতে পারতেছি, তখনই হচ্ছে মূলত তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারতেছি। কিন্তু যখন কথা বলার স্বাধীনতা দেওয়া হয় না, প্রেস ফ্রিডমের স্বাধীনতা দেওয়া হয় না, আমরা তখন প্রকাশ করতে পারি না। পাবলিক এটাকে বলা হয় মানে অ্যাক্টিভ সিটিজেনশিপ, যে আমরা হচ্ছে সিটিজেনশিপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে কীগুলো সরকারকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা ডেমোক্রেসিতে, সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আমরা রাখতে পারি না যদি না হচ্ছে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয়। তৃতীয়ত হচ্ছে মিডিয়া এবং যে সংবাদপত্র রয়েছে তাদের যে স্বাধীনতা, সেখানে হচ্ছে এটা হচ্ছে কালেকটিভ জায়গা থেকে হচ্ছে কী করা, একটা ইনিশিয়েটিভ নেওয়া। সংবাদপত্র কী করে যে হচ্ছে তারা কালেকটিভ জায়গা থেকে একটা সোশ্যাল কনসিয়াসনেস এবং সিটিজেনশিপের যে একটা কনসিয়াসনেস আছে, সেই জিনিসটাকে সামনে নিয়ে আসে। যদিও হচ্ছে এই ধরনের কি না থাকে, তখন হচ্ছে কিন্তু ওই যে হাসিনা রেজিমের মতো আরেকটা অথরিটেরিয়ান রেজিম দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয় বিভিন্ন দেশে, শুধুমাত্র এই দেশে না। একজন মানুষ আসলে সে যদি সোসাইটিতে বসবাস করতে চায়, আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার আপনার প্রধান শর্ত হচ্ছে আপনার তাকে কথা বলতে দিতে হবে, নো ম্যাটার হোয়াট। আপনার তাকে কথা বলতে দিতে হবে, আপনার তাকে চিন্তা করতে দিতে হবে, আপনার তাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আপনার গণতন্ত্র, আপনি মুখে বলবেন গণতন্ত্র, আর কাজের বেলায় আপনি মত প্রকাশের স্বাধীনতাটাই দিচ্ছেন না, তার মানে আপনার গণতন্ত্রের যে প্রথম ধাপটিকে আপনি অস্বীকার করছেন। তাই আপনার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই বাক স্বাধীনতা থাকতে হবে, অবশ্যই চিন্তার স্বাধীনতা থাকতে হবে, অবশ্যই মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে। আপনার কথা বলার জন্য কোনো ধরনের নিষ্পেষণ, আপনার মত প্রকাশের জন্য, আপনার একটি রাজনৈতিক ধারা অবলম্বন করার জন্য আপনার কোনোভাবেই নিষ্পেষণ নির্যাতন চালানো যাবে না। বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা, এটা একটা মানবিক বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। মানবিক বৈশিষ্ট্যকে বাধা প্রদান করা তো মানে এটা তো না, মানে মানুষের মানবিক বৈশিষ্ট্যের দিক থেকে তার স্বাধীন চেতা হতে হবে বা স্বাধীনভাবে চিন্তা উৎপাদন করতে হবে, না হচ্ছে সে দাসে পরিণত হবে। সে দাসত্বের জায়গা থেকে বের হওয়া, দাসত্ব নানানভাবে হতে পারে, রাজনৈতিক, এটা কালচারাল, নানান কায়দায় হতে পারে। সেই জায়গা থেকে বের হওয়ার জন্য অবশ্যই তাকে স্বাধীন চিন্তাশীল হতে হবে, স্বাধীন চিন্তার অধিকারী হতে হবে। আর স্বাধীন চিন্তা প্রকাশের অন্যতম হচ্ছে বাক স্বাধীনতা। মানুষের বাক স্বাধীনতাকে রোধ করলে যেটা ক্ষোভের দানা বাঁধে, সে একসময় সেটা বিস্ফোরিত হয় এবং বিস্ফোরণের ফলেই একটা স্বৈরাচারেরও পতন ঘটলো, সেটা আমরা দেখলাম। বাক স্বাধীনতা একটা মানুষের জন্য অবশ্যই প্রয়োজন। সে কি কথা বলবে, তার চিন্তা করার বিষয়, তার কথা বলার বিষয়, এটা অবশ্যই তার ব্যক্তিগত জিনিস। তার বলার অধিকার আমাদের দিতে হবে, যে কোনো মানুষকেই এটা দিতে হবে। আমরা যা চিন্তা করব, আমরা যা ভাববো, আমরা যেসব কাজ করব, অবশ্যই আমাদের নিজেদের থেকে এটা করতে হবে। আমরা কারোর সিদ্ধান্তের উপর সেই জিনিসটা চাপাই দিতে পারবো না। বাক স্বাধীনতা না পেলে আমরা তো 15টা বছর দেখে আসছি, আমরা কোনো জায়গায় ঠিক মতো কথা বলতে পারিনি। ইভেন কোনো কাজকর্ম করতে গেলে আমরা মানে অন্য মানুষের দ্বারা প্রভাবিত হয়েছি যে কেন আমরা এত তাড়াতাড়ি করতে পারছি না। অবশ্যই আমাদের এই অধিকারটা থাকতে হবে। আমরা কথা বলতে পারবো, সবার সাথে কথা বলতে পারবো আমাদের মন খুলে, তারপর চিন্তা করতে পারবো, এই অধিকারটা আমাদের থাকা দরকার। বাক স্বাধীনতা একজন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে আমি মনে করি, যার কারণে একজন মানুষকে স্বাধীনভাবে একটি স্বাধীন দেশে বেঁচে থাকতে হলে তা অবশ্যই প্রয়োজন। বাক স্বাধীনতা যদি মানুষ না পায় তাহলে কি করতে পারে তা আমরা জুলাইতেই দেখেছি। এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব। আশা করি সকল দেশ এবং সকল জাতি এর থেকে শিক্ষা গ্রহণ করবে। আমাদের জনগণের মৌলিক অধিকার যেগুলো আমরা বেসিকভাবে মেটাই, তার সাথে কিন্তু আপনারা দেখবেন যে চিন্তার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, যে আমাদের কথা বলার অধিকার কিন্তু একটি বড় রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা আপনি যেটা ভাবছি বা আপনার এই দেশ সম্পর্কে যে চিন্তা ধারণা, এই জনগণ সম্পর্কে যে চিন্তা ধারণা, বা আমরা ঠিক কীরকম পরবর্তী বাংলাদেশ চাচ্ছি, আমি যদি এই দিক দিয়ে বলি, তাহলে দেখবেন যে
বিগত 16 বছরে আমরা কিন্তু আমাদের চিন্তার ধারণা, তারপরে হচ্ছে বাক স্বাধীনতা আমরা ঠিক কোনোভাবে প্রকাশ করতে পারিনি। আমরা যদি কোনো একটা সামান্য ফেসবুকে আমরা যদি কোনো স্ট্যাটাস দিয়েছি, দেখা গেছে আমাদেরকে পরবর্তীতে বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হয়েছে বা বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলোতে আমাদের যখন বাক স্বাধীনতা ছিল না, তখন আমরা দেখি যে কি বিপন্ন অবস্থায় সবাই একটি ছিল। তো এখান থেকে যেহেতু আমরা বেরিয়ে এসেছি, এখন আমাদের যে বাক স্বাধীনতা বা চিন্তা স্বাধীনতা যে আমরা পেয়েছি, আমরা চাই এটা থাকুক।